রাজধানীর কেআইবিতে সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা সংলাপের চতুর্থ অধিবেশন চলছে। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। একদিন দুই দিন একটা গণ অভ্যুত্থান হয়েছে, 2000 মানুষ মারা গেছে, তাদের রক্ত দিয়েছে, সেই রক্তের কথা বলে আমরা সবকিছু পেয়ে যাব, বাস্তবতাটা এতটা সহজ না। তিনি বলেছেন পলিটিক্যাল ইনস্টিটিউশন বিল্ডিং ইজ স্লো অ্যান্ড পেইনফুল প্রসেস। তো আমাদেরকে একটু স্লো এবং পেইনফুল প্রসেসটা বুঝে, কতটা পেইনফুল আমি আজকে যখন আসলাম তখন আমার শিক্ষক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বক্তব্য দিচ্ছিলেন। উনি শুধু বিচারের ব্যাপারে ওনার যে পেইন এবং সাফারিং এর কথা বলেছে, তাহলে আপনার রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আপনাকে মেরামত করতে হবে, এটা তো একটা লং টাইম প্রসেসের ব্যাপার। তো সুতরাং আপনাকে বাস্তবতার ভিত্তিতে যখন আসবেন তখন আপনাকে হাইলি অ্যাম্বিশাস ফুলি ইলাবোরেটেড ডেমোক্রেটিক ইউটোপিয়া এখান থেকে বের হয়ে একটা লিমিটেড রিফর্ম এজেন্ডা আপনাকে সামনে রাখতে হবে, যেটা আপনার পক্ষে প্র্যাকটিক্যালি এক্সিকিউট করা সম্ভব। এই যে লিমিটেড রিফর্ম এজেন্ডা, এটা কেন দরকার? আপনি দেখেন পলিটিক্যাল ইনস্টিটিউশন বিল্ডিং একটা লম্বা কাজ, এটা শুধু 1, 2, 5, 10 বছরের ব্যাপার না, এটা জেনারেশনের পর জেনারেশন প্র্যাকটিসের ব্যাপার। পৃথিবীর ডেমোক্রেটিক কান্ট্রিগুলোর ইতিহাস যদি দেখেন, তাদের প্রত্যেক দেশে শত শত সিভিল ওয়ার হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, তারপরে 200, 300, 400 বছরের প্র্যাকটিসের পরে তারা একটা পর্যায়ে এসেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবার আমি যদি দেখি আপনার ইকোনমিক রিফর্মের কথা ধরেন, ইকোনমিক রিফর্ম আমাদের সবচেয়ে ফান্ডামেন্টাল প্রবলেম কি? লো ট্যাক্স রেভিনিউ টার্ন আউট। এখন এটা আপনি সমাধান কয়দিনে করবেন? কয়েক দশক লাগবে। তার চেয়ে আপনি কি করতে পারেন, যেটা শর্ট ম্যাক্রো ইকোনমিক রিফর্ম, যেমন আপনি ইনফ্লেশন কন্ট্রোল করবেন, মার্কেট প্রাইস কন্ট্রোল করবেন, আপনি একটা পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে আসবেন, এই যে পেটি ঘুষ বাণিজ্য হাবিজাবি এইগুলো কন্ট্রোল করার চেষ্টা করবেন, পুরোপুরি পারবেন না। এখন এই বিষয়টার দিকে আমাদেরকে বুঝতে হবে যে কতটুকু আমার করা সম্ভব, কতটুকু সম্ভব না। এখন আমি যদি এই আকাশ কুসুম সবিস্তারে সংস্কার করতে যাই, কয়েকটা সমস্যা আছে। প্রথম সমস্যাটা হচ্ছে আপনার এই যে রিফর্মের মোমেন্টাম নষ্ট হবে। গণ অভ্যুত্থান এই সরকারের লেজিটিমেসির সোর্স আমরা খুব ভালো করে বুঝি, কিন্তু এটা একটা এক্সট্রা অর্ডিনারি গভর্নমেন্ট, তাদের নির্দিষ্ট মেয়াদ নাই, আমি বলি বেমেয়াদি অজানাতন্ত্র। এখন এই যে বেমেয়াদি অজানাতন্ত্র, এইটার লেজিটিমেসি ওঠানামা করবে। কেন ওঠানামা করবে? আপনি যদি ইফেক্টিভলি ডেলিভারি দিতে পারেন জনগণের প্রত্যাশা, জনগণ বলবে আমরা আপনার সাথে আছি।